আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা অনেকেই আছি যারা ভোরবেলায় ঘুম থেকে উঠতে পারি না। ওই কারণে আমাদের ফজরের নামাজটা কাজা হয়ে যায়। ফজরের নামাজটা কাজা হয়ে যায়। তো সেই ফজরের কাজা নামাজ আমরা কিভাবে আদায় করব? সেই নামাজ আমরা পরবর্তী কালে বা পরে আমরা সেই নামাজকে কিভাবে আদায় করব, সেইটা আমরা অনেকেই না জানার কারণে পড়তে পারি না, এবং অনেকেই আছি যারা সহি করে কাজা নামাজের নিয়ত করতে পারে না। তো আজকে যদি আপনি এই ভিডিওটি সম্পূর্ণ ধীর স্থিরভাবে দেখেন, অবশ্যই আপনি কাজা নামাজ কিভাবে পড়তে হয়, অর্থাৎ যদি আপনার ফজরের কাজা নামাজ হয়ে যায়, তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে আদায় করবেন তা সম্পূর্ণ আপনি শিখে নিতে পারবেন। ওই জন্যে ভিডিওটি সম্পূর্ণ দেখি এবং কাজা নামাজ কিভাবে পড়তে হয় সেটা শেখার চেষ্টা করি ইনশাআল্লাহ তাআলা। তো কাজা নামাজ পড়তে গেলে আমাদেরকে নিয়ত করতে হবে যেই সময়ে, অর্থাৎ যে ওয়াক্তের কাজা নামাজ আমরা পড়ছি। ধরুন আপনার ফজরের কাজা নামাজ ছেড়ে গিয়েছে, কাজা নামাজ হয়ে গেছে ফজরের, সেক্ষেত্রে আপনারা কিভাবে পড়বেন? সুপ্রিয় দর্শক, সর্বপ্রথম আপনাকে নিয়ত করতে হবে যে আমি কাবা শরীফের দিকে মুখ করে ফজরের 2 রাকাত ফরজ কাজা নামাজ আদায় করছি আল্লাহ তোমার জন্যে। এইভাবে আপনাদের সকলকে নিয়ত করতে হবে, নারী হোক অথবা পুরুষ হোক। তারপর আপনারা সকলে তাকবীরে তাহরিমা অর্থাৎ আল্লাহু আকবার বলে যেভাবে হাত বাঁধেন নামাজে সেভাবে হাত বেঁধে নেবেন। আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, অবশ্যই দেখুন এবং সম্পূর্ণ বিষয়টি শেখার চেষ্টা করুন। আল্লাহু আকবার। যদি পুরুষ হন নাভির নিচে বাঁধবেন, যদি মহিলা হন সিনাই বাঁধবেন। তো তাকবীরে তাহরিমা পাঠ করার পর দোয়ায়ে সানা পাঠ করবেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়ার পর আউযু বিল্লাহ বিসমিল্লাহর সহিত সূরা ফাতিহা অর্থাৎ আলহামদুলিল্লাহ পড়বে, আলহামদুলিল্লাহ শরীফ পড়বেন। তারপর বিসমিল্লাহর সহিত যে কোনো একটি সূরা পাঠ করবেন। যেমন আপনাদেরকে দেখাচ্ছি সেইভাবে করবেন। অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. তারপর আপনারা সকলেই যেভাবে রুকু করেন সেভাবে রুকু করবেন। আল্লাহু আকবার। রুকুতে গিয়ে যে তাসবিহ পাঠ করা হয়, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। সামি আল্লাহু লিমান হামিদা বলে উঠে দাঁড়াবেন। সামি আল্লাহু লিমান হামিদা। তারপর রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ পড়ার পর যেভাবে আপনারা সিজদা করেন সেভাবে সিজদা করবেন। আল্লাহু আকবার। সেজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। তো এইখানে দুই সেজদার মাঝে একটি দোয়া আছে, সেটা অবশ্যই পড়ার চেষ্টা করবেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি।
দ্বিতীয় সিজদা করবেন আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। তারপর আপনি দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন আল্লাহু আকবার। দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে কি করবেন? সর্বপ্রথম বিসমিল্লাহর সহিত আলহামদুলিল্লাহ শরীফ পড়বেন, তারপর বিসমিল্লাহর সহিত যে কোনো একটি সূরা পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। তারপর আবার আপনারা রুকু করবেন, যেভাবে সিজদা করেন সেভাবে দুটি সিজদা করে শেষ বৈঠকের জন্য বসে যাবেন। الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني واهدني وارزقني وعافني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر। তো এই শেষ বৈঠকে বসে আপনারা সর্বপ্রথম তাশাহুদ অর্থাৎ আত্তাহিয়াতু পাঠ করবেন, তারপর দরুদে ইব্রাহিম যেটি নামাজে পড়া হয় সেটা পাঠ করবেন, তারপর দোয়া অর্থাৎ দোয়ায়ে মাসুরা পাঠ করে সালাম ফিরবেন। যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি আপনারাও ঠিক সেইভাবে করবেন, অবশ্যই নামাজটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। তারপর আপনারা সর্বপ্রথম ডান দিকে তারপর বাম দিকে সালাম ফিরবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, যদি আপনাদের ফজরের নামাজ ছেড়ে যায়, কাজা হয়ে যায়, তো এইভাবে আপনাদেরকে আদায় করতে হবে। আর যদি জোহরের অথবা আসরের অথবা মাগরিবের হোক অথবা এশার হোক, যদি সেই নামাজগুলো ছেড়ে দেয়, তো আপনারা যেইভাবে নামাজ পড়েন সেইভাবেই নামাজ পড়বেন। আপনাদের নিয়ত কিন্তু কাজার করতে হবে, যে আমি কাজা নামাজ পড়ছি। যদি আপনি সেই নামাজকে সেই সময়ের পরে পড়েন। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।